হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সাডেনলি আমরা কোথায় যাচ্ছি, সবাই এত হ্যাপি। আমাদের লিটল প্রিন্সেস রাইয়ানা খানের বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা সবাই মূলত আজকে বের হচ্ছিলাম। আমাদের সাথে সাথে ওয়েদারও বেশ এনজয় করছিল। কতক্ষণ বৃষ্টি, কতক্ষণ মেঘলা, আর গাড়ির মধ্যে ফাইজলামি করতে করতে আমরা বেশ অনেকটা পথ চলে এসেছিলাম। যেহেতু সকালবেলা আমরা কেউ খাওয়া দাওয়া করে বের হইনি, তো এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করিনি। সবাই আসলে খাওয়া দাওয়ায় প্রচুর ব্যস্ত ছিল, আর এই দিকে আঙ্কেল আন্টিরাও খাওয়া দাওয়া শেষ বসে বসে গল্প করছিল। খাওয়া দাওয়া শেষে এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গিয়েছিলাম। এই রিসোর্টের কার পার্কিংগুলি বেশ সুন্দর ছিল। অন্যান্য সব রিসোর্টে কারগুলি অন্য আরেকটা জায়গায় রাখা হয়, বাট এখানে আপনি আপনার বাড়ির পাশেই আপনার কারটা রাখতে পারবেন। তো আমরা একদম চলে এসেছিলাম, সবাই একে একে গাড়ি থেকে নামছিল। সোহান আন্টি এখানে ক্যামেরা দেখে একটা হাই দিয়ে দিল। ফুয়াদ যেহেতু ঘুমিয়েছিল, তাই ও ঘুম থেকে উঠে জিজ্ঞেস করছিল যে মা, এটা কাদের বাসা। তো ওকে বললাম যে আমরা এখন থেকে এই বাসাটাতেই থাকবো, তোমার কি বাসাটা পছন্দ হয়েছে? তো কিছুই বলছিল না। যখন দেখলো এখানে একটা সুইমিং পুলও আছে, তখনই ও বলছে হ্যাঁ, আমি এই বাসাতেই থাকবো, আর এখানে এখনই আমি গোসল করব। পানি দেখলে বাচ্চারা এমনিতেই খুশি হয়ে যায়, তো ওরও সেম অবস্থা। ও এখন আমার কোল থেকে নেমে যাচ্ছে, বারবার পানি খেতে চাচ্ছিল। তো ওকে বোঝাচ্ছিলাম যে হ্যাঁ, আরেকটু অপেক্ষা করো, আমরা সবাই একসাথে এখানে গোসল করব। তুমি একা গোসল করে তো আর মজা করতে পারবে না। আমাদের আকর্ষণটা যেহেতু ছিল সুইমিং পুল, তাই আমরা আগেই বাড়ির পেছন দিকটা চলে গিয়েছিলাম। তো এটা ড্রয়িং রুম বা লিভিং স্পেস, যেটাই আপনারা বলেন। এইখানে লুডোও ছিল আর ওই পাশে দাবাও ছিল। সবাই আসলে বাড়িটা দেখে এত পরিমাণে হ্যাপি হয়ে গিয়েছিল আর এত এক্সাইটেড হয়ে গিয়েছিল যে এখানে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, আমরা সেইটা একদমই খাইনি। ওইটার কথা আমরা একদম ভুলেই গিয়েছিলাম। সবাই সবার মতো করে বাসাটা ঘুরে দেখছিল। ফুয়াদ যেহেতু ঘুমিয়েছিল, তাই ও আমার কোল থেকে একদমই নামতে চাচ্ছে না। এই জন্য খালুভাই এইখানে সবার রুমগুলি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছিল। এই রুমটাও বেশ চমৎকার ছিল, চারপাশ থেকে একদম প্রকৃতিটাকে দেখা যাচ্ছিল। বাই দ্য ওয়ে, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, নয়তো এতক্ষণ কারো ধৈর্য নেই বসে বসে ভিডিও দেখার। এই পাশে আরেকটা রুম ছিল, আর এই রুমের আকর্ষণ ছিল ওপরেও একটা চিলেকোঠার মতো ছিল। আর এইটা দেখে তো সব বাচ্চারা একদম এখানেই চলে এসেছে, তারা এখানেই ঘুমাবে। সবাই সবার জায়গা ঠিক করছিল, কে আসলে কোন পাশটাতে ঘুমাবে বা ঘুমালে পড়বে না। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার কারণে যাতে করে ওরা হ্যাপি থাকে। তো ওরা এখন আপাতত ওদের মতো করে সিদ্ধান্ত নেই, পরে যখন ঘুমানোর সময় হবে তখন ঠিকই দেখা যাবে সবাই সবার মায়ের কাছে গিয়ে বসে আছে। আর নিচে দেখুন সবাই দাঁড়িয়ে আছে দেখছে। তা আমি ভেবেছিলাম এখানেও কিছু একটা আছে, পরে দেখি যে না, ওইখানে ওরকম কিছুই নেই। আর এটা ছিল অহনা আন্টির রুম। এই রুমটাও আমরা একটু দেখে নিচ্ছিলাম। এখানে বলছিল যে আমি তো রিলসে দেখি এরকম বেডে আসলে হাজব্যান্ড ওয়াইফকে ঘোরায়, তো আমার হাজব্যান্ড তো আমাকে ঘোরাবে না, আর তোমার হাজব্যান্ডও নাই, আসো আমি তোমাকে ঘুরাই। বললাম ঠিক আছে, সমস্যা নাই, একসাথে আমাদের দুজনের স্বপ্নটাই পূরণ হয়ে যাবে। তো আন্টি আমাকে বলছিল যে আসো তোমাকে আরেকটা ভিডিও করে দিই। বেশ অনেক কিছুই আইডিয়া দিচ্ছিল, তো বললো যে এইভাবে গিয়ে একটা ভিডিও করো। এটা আওয়াহনা আন্টির রুমের সাথে ব্যালকনি। এই ব্যালকনিটাও বেশ সুন্দর ছিল। আমার তো ইচ্ছে করছিল এক কাপ চা নিয়ে এদিকেই বসে থাকি, বাট বসে থাকার তো সম্ভব না, আমাদের আরও অনেক কিছু ঘুরে ঘুরে দেখতে হবে। তো আন্টির সাথে প্ল্যানিং করছিলাম বিকালে আরও কি কি করব। আর এইখানে তো দেখুন এরা একবার সিঁড়ি দিয়ে নামছে তো উঠছে। সবাই মোটামুটি একটা ভয়েই আছে এদের নিয়ে। আর বাসাটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে কি আর বলবো। আর এইখানে বড় একটা টিভি দেখে তো সবাই খুশি, যেহেতু তখন বিশ্বকাপ খেলা চলছিল। তো সবাই ভাবছিল যে হ্যাঁ, এই টিভিতে সবাই অনেক মজা করে খেলা দেখা যাবে। তো নিচে এসে আমি রকিং চেয়ারে দৌড় খাচ্ছিলাম, আর সবার কাছ থেকে বাড়িটা দেখে কেমন লেগেছে সেই রিয়াকশানটা নেওয়া হচ্ছিল। এখানে ছোটোমনির কাছেও জিজ্ঞেস করা হচ্ছিল, তো দেখুন কেমন একটা রিয়াকশান আসছে।
এখানে খালু ভাইয়ের রিয়াকশান নেওয়া হচ্ছিল, যেহেতু সে খুব ব্যস্ত তাই আমরা আর ডিস্টার্ব করিনি। এদিকে চলে এসেছিলাম, বাচ্চাদেরকে বলছে আসো লুডো খেলি, কিন্তু না, ওরা তো হচ্ছে সুইমিং পুলে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। ওদেরকে বারবার করে বলছি এখন আমি কিছুতেই নামবো না যতক্ষণ পর্যন্ত না আমার পার্টনার আসছে। তো ওদেরকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে আমি চলে আসলাম একটু বাইরে বাইরে হাঁটাহাঁটি করার জন্য আর দেখার জন্য কি কি আছে। এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এইটা, আর এইটা একদম এন্ট্রি গেটের সাথেই ছিল। তো এইখান দিয়ে আমরা একটু হালকা পাতলা ঘোরাঘুরি করছিলাম, বিকালে যেহেতু সবার সাথে ঘুরবো, তারপরে একটু কেন যেন ভালোই লাগছিল ঘুরতে, তাই আর কি বের হয়ে গিয়েছিলাম। তো এখানে ঘোরাফেরা শেষে আমরা একটু কাইকিং করার জন্য চলে গিয়েছিলাম। তো এখানেও কিছুক্ষণ কাইকিং করার পর আমরা বাসায় চলে গিয়েছিলাম, যেহেতু বাইরে অনেক পরিমাণে রোদ ছিল। বাসায় এসেই দেখি এখানে হচ্ছে সবাই নাচ দেখায় ব্যস্ত হয়ে গিয়েছিল। রোজেন খুব সুন্দর নাচ করতে পারে, তাই ওই হচ্ছে এখানে সবাইকে নেচে দেখাচ্ছিল। তো এদিকে তো নাচানাচি হচ্ছে, আর এদিকে আমি আর আমার ভাই হচ্ছে একটু ক্যারাম বোর্ড খেলছি, কারণ ওরা হচ্ছে পাগল করে দিচ্ছে কখন সুইমিং পুলে নামবে। ফাইনালি ওদের আবদারটা পূরণই হয়ে গেল। অবশেষে আমরা সবাই সুইমিং পুলে নামলাম। এখানে দুই খালু ভাই হচ্ছে সুইমিং পুলে একদম রেস শুরু করে দিয়েছে, আর এদিকে ফুয়াদ দেখুন তার মিমিকে পুরো ভিজিয়ে দিয়েছে। টানা 2-2.5 ঘন্টা সুইমিং করার পর আমাদের সবাই ক্ষুধা লেগে গিয়েছিল, যেহেতু তখন আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গিয়েছিল। কোথাও খাবার খেতে গেলে দেখা যায় একটা আইটেম ভালো লাগে, আরেকটা আইটেম ভালো লাগে না, বাট তাদের রান্না করা প্রত্যেকটা আইটেমে ছিল অনেক বেশি মজার। এখানে অনেক রকমের ভর্তা ছিল, প্রায় 8 রকমের ভর্তা ছিল, আর ভর্তাগুলিও বেশ মজা ছিল। তো খাবার সার্ভ করার সাথে সাথে আমরা সবাই সবার মতো করে নিয়ে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে সবগুলি জিজ্ঞেস করছিলাম কোনটা কি ভর্তা, কিভাবে কি করেছে। তো সব কিছু জিজ্ঞেস করে হচ্ছে একটু একটু করে নিচ্ছিলাম টেস্ট করার জন্য, বাট টেস্ট করে দেখি সবগুলি অনেক বেশি মজা হয়েছে। এরপরে ছিল তাদের বিখ্যাত গুড়ের রসগোল্লা। আমরা তো সব সময় সাধারণ রসগোল্লাই খাই, আর এখানে একটু স্পেশাল ছিল তাদের বানানো গুড়ের রসগোল্লা। যাই হোক, খাওয়া দাওয়ার মাঝখানে কেন যেন আমার মা একটু অ্যাংরি হয়ে গিয়েছিল। তো এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে বাচ্চা পার্টিদেরকেও খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম বিকেলবেলা একটু ঘোরাঘুরি করার জন্য। আর এদিকে দেখেন আমার ফুয়াদ দৌড়টা দিয়েছে কি। আচ্ছা, এত জোরে দৌড় দেওয়ার কারণ কি কেউ বলতে পারবেন? আচ্ছা, এত জোরে দৌড় দেওয়ার কারণ হচ্ছে তার মিমির হাত অন্য আরেকজন ধরেছে, এটা সে কিছুতেই অ্যালাউ করবে না, এই জন্য হচ্ছে সে এত জোরে দৌড় দিয়ে এসেছে। তো এরপর সবাই মিলে আমরা এখানে বোর্ডে উঠে গিয়েছিলাম। একটা বোর্ড পুরোটাই আমাদের লেগেছে, এবং বোর্ডে উঠে আমাদের ভিলাটা একদম দেখা যাচ্ছিল। তো সবাই বলছে ওই যে দেখো আমাদের ভিলাটা দেখা যাচ্ছে। তো বোট রাইড শেষে আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম। আমার ছেলে তো এগুলিকে ধরবে, কারণ ও যেহেতু গ্রামের বাড়ি যায় আর এগুলি দেখে, তাই ওর তেমন একটা ভয় লাগছে না। এরপরে আমরা চলে আসি গণনা করতে। আমাদের বাসায় আসলে এই হাত গণনা বা ফকির এই টাইপের কোনো জিনিসই বিশ্বাস করে না, বা বললেই তারা হচ্ছে রেগে যায়। তো আমরা যখন বলেছিলাম যে আমরা একটু হাত গোনাবো, তো সবাই তো একদম না না। তো আমরা বললাম ঠিক আছে গোনাবো না, তাদের সাথে সাথে আমরাও হাঁটতেছিলাম, বাট পেছন থেকে হচ্ছে আমরা 4 বদমাইশ থেকে গিয়েছি, কারণ ওই যে আমরা হাত গোনাবো, আরেকটা কথা আছে না, না যে জিনিসটাতে থাকে সেই জিনিসটার প্রতি কেন যেন আকর্ষণ একটু বেশিই থাকে। তাই আমরাও আমাদের আকর্ষণ ধরে রাখতে না পেরে চলে এসেছিলাম নিজেদের ভাগ্য দেখার জন্য। যাই হোক, যিনি এখানে ছিলেন উনি অনেক কিছুই বলেছিলেন, আর ওনার কথাতে তো আমরা একদম হাসাহাসি করে নাই যে এইসব কী বলছে, যেগুলি আমরা ধারে কাছেও নাই ওই সমস্ত জিনিসই আমাদের ভাগ্যে বেশি উঠেছিল। এগুলি নিয়ে তো আমরা হাসতে হাসতে একদমই শেষ। এরপরে চলে এসেছে এখানে খালু ভাইয়েরা গলফস খেলবে। যাই হোক, আমি এটা খেলি নেই, কারণ আমি জানি আমি যদি বল বাড়ি দিতে চাই তাহলে আমার বলও থাকবে না, আর সাথে স্টিকও থাকবে না। তার চেয়ে ভালো খালু ভাই আর চাচ্চু খেলা করছে সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এদিকে তারা গলফস খেলছে এবং পাশেই দেখছি আরেক দল ফুটবল খেলছে। তো তাদেরকেও একটু ভিডিও করলাম, যেহেতু তাদেরকে চিনি না তাই ওরকমভাবে আসলে ভিডিও করিনি, কারো পারমিশন ছাড়া আসলে ভিডিও করা ঠিক না।
অবশেষে আমরা ফুয়াদ আর রায়ানের ফেভারিট জিনিস পেয়ে গিয়েছি। তারা অনেকক্ষণ ধরেই তাদের খেলার মতো কিছু একটা খুঁজতেছিল কিন্তু পাচ্ছিল না। অবশেষে তাদের জন্য এই স্লিপারটা পাই এবং ওদেরকে অনেক কষ্ট এটার মধ্যে উঠিয়ে দিই। আর দেখুন রায়ানা কত ছোট ছোট পায়ে আসছে, একটু ভয় পাচ্ছে। তো ওকে অনেকবার বলার পর যে আসো কিচ্ছু হবে না, এরপরে সে আসছে, তার একটু ভয় কমেছে। ওদিকে তাদের খেলা শেষ না হতে হতেই দেখি এরা এদিকে তীর ধনুক নিয়ে একদম রেডি। কে কয়েকটা মারতে পারে সেইটা নিয়ে একদম রেডি হয়ে গিয়েছে। আমার ছোট খালাতো বোনেরটা দেওয়া হয়েছে, সে ব্যর্থ, সে পারেনি। এখন দেখা যাক খালু ভাই পারে কিনা। খালু ভাইটাও লাকিলি হয়নি। এরপরে দেখা যাক আমার ভাইয়ের কি অবস্থা। আরে বাস, তারটা তো লেগে গিয়েছে, মাঝখানে লাগেনি যদিও, বাট তারটা বোর্ডের কোনো একটা সাইডে লেগে গিয়েছে। এরপরে দেখা যাক আমার খালাতো বোনের কী অবস্থা, সে লাগাতে পারে কি না। গুড জব, তারটাও লেগে গিয়েছে কোনো একটা সাইডে। সাধারণত সবাইকে 2টা করে তীর মারার সুযোগ দেওয়া হয়, কিন্তু এখানে ওদেরকে 3টা করে তীর মারার সুযোগ দেওয়া হয়েছিল। এরপর এখানে আমরা আরও কিছুক্ষণ থেকে চলে যাই আরেকটা জায়গায়। আর তখনই যাওয়ার সময় দেখি এইখানে ময়ূর, আর ময়ূরগুলো ছিল একদম ভিতরে। এখানে যে 2টা সুন্দর সুন্দর ময়ূর আছে সেইটা একটু খেয়াল না করলে কেউই বুঝতে পারবে না। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এই পুরুষ ময়ূরগুলি কেন এত বেশি সুন্দর হয়? দেখুন এটাকে কত সুন্দর দেখা যায়, আর আরেকটাকে দেখুন কেমন দেখা যাচ্ছে। ময়ূর দেখা শেষে আমরা আসলে গল্প করতে করতে বাসায় চলে যাচ্ছিলাম। তো কী নিয়ে যেন আমরা বেশ মজা করছিলাম, আসলে আমার ঠিক মনে নেই এখন। এরপর বাসায় এসে এই ছোট্টখাটো একটু ডেকোরেশন করা হলো এবং আমাদের লিটল প্রিন্সেসের কিছু ছবিও তোলা হয়। সেইগুলি হচ্ছে আমি লাস্টে অ্যাড করে দিব। তো বুড়িটাকে আমি বলছিলাম একটু ঘোরো একটু ঘোরো, ও আসলে ছবি তুলতে তুলতে এতটা টায়ার্ড হয়ে গিয়েছে যে ও ঘুরতেই যাচ্ছে না। প্রিন্সেস একটু ছবি কি তুলতে গিয়েছে, দেখ তার জায়গা দখল করে বসে আছে অন্য আরেকজনরা। তো আমি বলছিলাম যে রায়ানা তোমার কি এখানে বসতে ইচ্ছে করছে? তো ও কিছুই বলছে না, আসলে ও বুঝতেই পারতেছে না ও কী করবে, কী রিয়াকশানটা ও দিবে। তো যাই হোক, এরপর আমাদের বার্থডে গার্ল একটু সুযোগ পেয়েছে স্টেজে বসা, আর এইখানে সবাই সবার মতো করে এনজয় করছে। আর এই যে দেখুন লেট লতিফ 2জন মাত্র নেমে আসলো, সবাই রেডি হয়ে বসে আছে আর ওরা মাত্র নিচে নেমে আসলো। আর ওই দিন কীভাবে যেন সবার জামার কালার প্রায় সেম সেম হয়ে গিয়েছিল। আমরা কিন্তু কেউই ম্যাচিং করে যাইনি, তারপরও কীভাবে যেন সবার জামার কালার প্রায় মিলে মিলে গিয়েছিল, যার জন্য দেখতেও বেশ ভালো লাগছিল। এরপরে আর কি ছোট্ট প্রিন্সেসের কেক কাটা হয়, আর প্রিন্সেস তো অনেক খুশি। দেখুন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দিচ্ছে তো দিচ্ছেই, এবং সে একা একাই হচ্ছে কাটার জন্য রেডি হয়ে গিয়েছিল। এবং ফাইনালি কেকটা কাট করে খাওয়া হয়। কিন্তু তারা হচ্ছে কেক কি খাবে, কেকের ওপরে ডেকোরেশন করা যে স্টিকারগুলি ছিল এইটা নিয়ে তারা হচ্ছে যুদ্ধ শুরু করে দিয়েছে রীতিমতো। কে কোন স্টিকারটা নেবে সেইটা নিয়ে আসলে যুদ্ধ চলছিল। তাদেরকে স্টিকার ভাগাভাগি করে দেওয়ার পর এখানে আমরা বসে পড়েছিলাম খাওয়ার জন্য। তো এখানে খাওয়ার জন্য কয়েক রকমের মিষ্টি, কেক, চকলেট অনেক কিছু ছিল। আর এখানে সবাই আমরা প্লেট ভরে ভরে নিয়ে এসেছি। সবার কাছে কেকের রিভিউ চাওয়া হচ্ছে, এক একজনের টেস্ট এক এক রকম, এই জন্য এক একজন এক এক রকমভাবে রিভিউ দিয়েছে। আর এইখানে হচ্ছে আমার মেজো খালামণি রায়ানার জন্য একটা গিফট নিয়ে এসেছে, কিন্তু সেই গিফট রায়ানা কি দেখবে, তার বোন আর ভাই মিলে মারামারি, সাথে তার ভাগনাও আছে। আসলে গিফট জিনিসটা এরকম, সবাইকে আকর্ষণ করে। তো এখানে ওর জন্য একটা স্কুটি আনা হয়। বাইরে হচ্ছে বারবিকিউ রেডি করা হচ্ছে, আজকে আমাদের রাতে বারবিকিউ পার্টি হবে, এটা দিয়ে আমরা হচ্ছে সবাই ডিনার করব। শুধু কিন্তু বারবিকিউ ছিল না, সাথে আরও কী কী ছিল সেটাও একটু দেখেন। সবজি ছিল, রায়তা ছিল, আর এখানে আরেকটা সালাদ ছিল, এবং সবচেয়ে বেশি মজা যেটা ছিল সেটা হচ্ছে আচারি বিফ। এই যে দেখুন চিকেনটা কত সুন্দর পোড়া পোড়া হয়েছে। আর এখানে আমি সব কিছু নিয়ে এসেছিলাম। ফার্স্টে অল্পই নিয়েছিলাম, পরে যেটা ভালো লাগবে সেটা আবার নিব। শেষে ডেজার্ট ছিল পুডিং, পুডিংটা অনেক বেশি মজা ছিল। এরপরে সব কিছু হজম করার জন্য তো একটা স্প্রাইট না হলে হবেই না। এখানে সবাই আসলে খাওয়া দাওয়া করার পর সবাই সবার মতো করে বসে বসে গল্প করছে, কে কীভাবে এনজয় করলো সেটা হচ্ছে। আর এখানে হচ্ছে উনো খেলা হচ্ছে।
রাতে সুইমিং পুলটা দেখুন কত সুন্দর লাগছে। ইচ্ছে করছিল নামার জন্য, বাট আমরা কেউ আসলে চাইলেও নামতে পারতাম না, কারণ এত রাতে আমরা নামলে বাচ্চারাও নামবে। পরের দিন সকালবেলা উঠে আমি চলে এসেছিলাম এই শাপলা বিলটার কাছে। দেখুন কত সুন্দর লাল শাপলা ফুটে আছে একদম। আর এগুলো দেখে আমার ইচ্ছে করছে একটা শাপলা ফুল নেওয়ার জন্য, বাট সবগুলি শাপলা ফুলই অনেক দূরে দূরে ছিল। তো অনেক কষ্টে একটা শাপলা ফুল আনলাম আমি। হাত দিয়ে আনতে পারিনি, বাট তাতে কি হয়েছে, পা দিয়ে তো ঠিকই নিয়ে এসেছি। অনেক কষ্টে হচ্ছে এই শাপলা ফুলটা আমি ছিঁড়ি। বাইরে আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা চলে এসেছিলাম আবার বাসায়। তো এইখানে ভাবলাম একটু বাসায় বাইরে বসে বসে দোলনা খাই। তো আমি আর আমার ছেলে চলে যাচ্ছিলাম দোল খাওয়ার জন্য, কারণ এখন হচ্ছে আমাদের সাইকেল নিয়ে আসার কথা। তো ওইটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম মেনলি। দোল খাওয়াটা তো ছিল জাস্ট বাহানা মাত্র। তো ফুয়াদ দেখুন এখানে বসতে পেরে কত হ্যাপি হয়ে গিয়েছে। এরপরে আমাদের সাইকেল নিয়ে আসা হয়, বাট আমি তো সাইকেল চালাতে পারি না। যারা সাইকেল চালাতে পারে তারা হচ্ছে এখানে সাইকেল চালাচ্ছে। তো ফুয়াদও বলছিল এখানে সাইকেল চালাবে। তো আমি ওকে বললাম তুমি তো পারো না, শুধু শুধু কেন সাইকেল উঠবা, পড়ে গিয়ে হাত পা ভাঙবে, আগে বড় হও তারপরে। এদিকে দেখুন আরেকজনকে সাইকেল চালানো শিখাচ্ছে, আর ফুয়াদ এদিকে চলে এসেছে। সবচেয়ে মজার কাহিনীটা তো এইখানে, যখন আমি ভিডিওটা আপলোড দিব তখন আমি জানি খালু ভাইয়া অনেক বকা শুনবে। তো খালু ভাইয়া কালকের থেকে ইচ্ছে ছিল এই মই দিয়ে সে নামবে, গোসল করে আবার এই মই দিয়ে উঠবে। যেহেতু কালকে সবাই ছিল তাই সে এই কাজটা করতে পারে নাই, আজকে সুযোগের সদ্ব্যবহারটা করেছে এবং আমি হচ্ছে সেই জিনিসটা ভিডিও করি। খালু ভাই জানে আমি এই ভিডিওটা অবশ্যই দিব, আর তখন দেখলে তার কি কপালে দুঃখ আছে, এই জন্য সেও মুচকি মুচকি হাসছে। তো এরপরে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিলাম। সবারই কালকের আচারি বিফটা এত মজা লেগেছে যে সবাই ওইটা নিয়েছে সাথে, সব কিছু তো ছিলই। এরপর আমি হাতে চা নিয়ে চলে আসলাম সুইমিং পুলের পাশে। এই জায়গাটা সকালবেলা একদম পুরো শান্ত হয়ে আছে। মনেই হয় নাই যে কালকে এখানে আমরা এতক্ষণ পর্যন্ত লাফালাফি ঝাপাঝাপি করেছি। আর আমার বেশ ভালোই লাগছে এইখানটাতে বসে বসে চা খেতে। এইখানটাতে আমাকে দেখে ওরাও চলে আসছে, এখানে ওরা গোসল করবে এখন। দেখুন যাওয়ার আগে ওরা আবার তিনজন মিলে এখানে গোসল করছে। তো ওদের গোসল শেষ হওয়ার পরে আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব। তো 2 দিন এখানে আমাদের বেশ ভালোই লেগেছিল। তো আজকের মতো আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের বইটার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। শেষে আমরা আমাদের কিছু পিকচার অ্যাড করে দিয়েছি। সো আল্লাহ হাফিজ।